আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ 420টি আরবি শব্দের বাংলা অর্থ নিয়ে উপস্থিত হলাম। সহজে আরবি ভাষা শিখতে চান তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে ইনশাল্লাহ আরবিতে কথা বলতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জাওয়াল অর্থ মোবাইল। এখানে আরবি শব্দ হচ্ছে জাওয়াল, বাংলা অর্থ হচ্ছে মোবাইল। ইত্তেসাল এর অর্থ হচ্ছে কল করা। এখানে আরবি শব্দ হচ্ছে ইত্তেসাল, বাংলা অর্থ হচ্ছে কল করা। এরজা এর অর্থ হচ্ছে পেছনে যাওয়া। এখানে আরবি শব্দ হচ্ছে এরজা, বাংলা অর্থ হচ্ছে পেছনে যাওয়া। রেজ্জা এর অর্থ হচ্ছে ফেরত। এখানে আরবি শব্দ হচ্ছে রেজ্জা, বাংলা অর্থ হচ্ছে ফেরত। তো আমরা এক নজরে শিখে নিই। জাওয়াল অর্থ মোবাইল, ইত্তেসাল অর্থ কল করা, এরজা অর্থ পেছনে যাওয়া, রেজ্জা অর্থ ফেরত। সুক্কা এর অর্থ হচ্ছে ফ্ল্যাট। এখানে আরবি শব্দ হচ্ছে সুক্কা, বাংলা অর্থ হচ্ছে ফ্ল্যাট। ফারাক এর অর্থ হচ্ছে পার্থক্য। এখানে আরবি শব্দ হচ্ছে ফারাক, বাংলা অর্থ হচ্ছে পার্থক্য। শ্রোতা এর অর্থ হচ্ছে পুলিশ। এখানে আরবি শব্দ হচ্ছে শ্রোতা, বাংলা অর্থ হচ্ছে পুলিশ। সাব্বাক এর অর্থ হচ্ছে জানালা। এখানে আরবি শব্দ হচ্ছে সাব্বাক, বাংলা অর্থ হচ্ছে জানালা। তো আমরা এক নজরে শিখে নিই। সুক্কার অর্থ ফ্ল্যাট, ফারাক অর্থ পার্থক্য, শ্রোতা অর্থ পুলিশ, সাব্বাক অর্থ জানালা। আসিফ এর অর্থ হচ্ছে দুঃখিত। এখানে আরবি শব্দ হচ্ছে আসিফ, বাংলা অর্থ হচ্ছে দুঃখিত। মুখলাস এর অর্থ হচ্ছে শেষ না। এখানে আরবি শব্দ হচ্ছে মুখলাস, বাংলা অর্থ হচ্ছে শেষ না। আউয়াল এর অর্থ হচ্ছে প্রথম। এখানে আরবি শব্দ হচ্ছে আউয়াল, বাংলা অর্থ হচ্ছে প্রথম। খালাস অর্থ হচ্ছে শেষ। এখানে আরবি শব্দ হচ্ছে খালাস, বাংলা অর্থ হচ্ছে শেষ। তো আমরা এক নজরে শিখে নিই। আসিফ অর্থ দুঃখিত, মুখালাস অর্থ হচ্ছে শেষ না, আউয়াল অর্থ হচ্ছে প্রথম, খালাস এর অর্থ হচ্ছে শেষ। হাওয়া এর অর্থ হচ্ছে বাতাস। এখানে আরবি শব্দ হচ্ছে হাওয়া, বাংলা অর্থ হচ্ছে বাতাস। কাসার এর অর্থ হচ্ছে বাঙ্গা। এখানে আরবি শব্দ হচ্ছে কাসার, বাংলা অর্থ হচ্ছে বাঙ্গা। হালাক এর অর্থ হচ্ছে সেলুন। এখানে আরবি শব্দ হচ্ছে হালাক, বাংলা অর্থ হচ্ছে সেলুন। আকিদ অর্থ হচ্ছে নিশ্চিত। এখানে আরবি শব্দ হচ্ছে আকিদ, বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত। তো আমরা এক নজরে শিখে নিই। হাওয়া এর অর্থ হচ্ছে বাতাস, কাসার এর অর্থ হচ্ছে বাঙ্গা, হালাক এর অর্থ হচ্ছে সেলুন, আকিদ এর অর্থ হচ্ছে নিশ্চিত। ফিনজান অর্থ হচ্ছে কাপ। এখানে আরবি শব্দ হচ্ছে ফিনজান, বাংলা অর্থ হচ্ছে কাপ। কাসা এর অর্থ হচ্ছে গ্লাস। এখানে আরবি শব্দ হচ্ছে কাসা, বাংলা অর্থ হচ্ছে গ্লাস। তাওলা এর অর্থ হচ্ছে টেবিল। এখানে আরবি শব্দ হচ্ছে তাওলা, বাংলা অর্থ হচ্ছে টেবিল। সাহার এর অর্থ হচ্ছে মাস। এখানে আরবি শব্দ হচ্ছে সাহার, বাংলা অর্থ হচ্ছে মাস। তো আমরা এক নজরে শিখে নেই। ফিনজান অর্থ কাপ, কাসা অর্থ গ্লাস, তাওলা অর্থ টেবিল, সাহার অর্থ মাস। কাসলা এর অর্থ হচ্ছে অলস। এখানে আরবি শব্দ হচ্ছে কাসলা, বাংলা অর্থ হচ্ছে অলস। বাউদা এর অর্থ হচ্ছে মশা। এখানে আরবি শব্দ হচ্ছে বাউদা, বাংলা অর্থ হচ্ছে মশা। বাসাল এর অর্থ হচ্ছে পেঁয়াজ। এখানে আরবি শব্দ হচ্ছে বাচাল, বাংলা অর্থ হচ্ছে পেঁয়াজ। হাসাদ এর অর্থ হচ্ছে হিংসা। এখানে আরবি শব্দ হচ্ছে হাসাদ, বাংলা অর্থ হচ্ছে হিংসা। হালিব এর অর্থ হচ্ছে দুধ। এখানে আরবি শব্দ হচ্ছে হালিব, বাংলা অর্থ হচ্ছে দুধ। তো আমরা এক নজরে শিখে নিই। কাসলা অর্থ অলস, বাউদা অর্থ মশা, বাসাল অর্থ পেঁয়াজ, হাসাদ অর্থ হিংসা, হালিব অর্থ দুধ। ওয়েন মুজুদ ইন্তা এর অর্থ হচ্ছে তুমি কোথায় আছো। তুমি কোথায় আছো কে আরবিতে বলা হয় ওয়েন মুজুদ ইন্তা। এখানে ওয়েন অর্থ কোথায়, মুজুদ অর্থ আসো, ইন্তা অর্থ তুমি। ওয়েন রু ইন্তা এর অর্থ হচ্ছে তুমি কোথায় যাও। এখানে ওয়েন অর্থ কোথায়, রু অর্থ যাও বা যাওয়া, ইন্তা অর্থ তুমি। তো আমরা এখানে শিখলাম ওয়েন রু ইন্তা এর অর্থ হচ্ছে তুমি কোথায় যাও। আনা মজুদ গোরফা।
এর অর্থ হচ্ছে আমি রুমে আছি। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, গোরফা অর্থ রুমে। তো আমরা এখানে শিখলাম আনা মজুদ গোরফা, আমি রুমে আছি। কুল্লু শাই এর অর্থ হচ্ছে সব কিছু। এখানে আরবি শব্দ হচ্ছে কুল্লু শাই, বাংলা অর্থ হচ্ছে সব কিছু। আমস এর অর্থ হচ্ছে গতকাল বা আগামীকাল। এখানে আরবি শব্দ হচ্ছে আমস, বাংলা অর্থ হচ্ছে গতকাল বা আগামীকাল। ইসম এর অর্থ হচ্ছে নাম। এখানে আরবি শব্দ হচ্ছে ইসম আর বাংলা অর্থ হচ্ছে নাম। সোয়াল এর অর্থ হচ্ছে প্রশ্ন। এখানে আরবি শব্দ হচ্ছে সোয়াল, বাংলা অর্থ হচ্ছে প্রশ্ন। তো আমরা এক নজরে শিখে নেই। কুল্লু শাই এর অর্থ হচ্ছে সব কিছু, আমস অর্থ গতকাল বা আগামীকাল, ইসম অর্থ নাম, সোয়াল অর্থ প্রশ্ন। খাসাত এর অর্থ হচ্ছে পরাজয়। এখানে আরবি শব্দ হচ্ছে খাসাত, বাংলা অর্থ হচ্ছে পরাজয়। শোগল এর অর্থ হচ্ছে কাজ। এখানে আরবি শব্দ হচ্ছে শোগল, বাংলা অর্থ হচ্ছে কাজ। রুহ এর অর্থ হচ্ছে যাওয়া। এখানে আরবি শব্দ হচ্ছে রুহ, বাংলা অর্থ হচ্ছে যাওয়া। কুরসি এর অর্থ হচ্ছে চেয়ার। এখানে আরবি শব্দ হচ্ছে কুরসি, বাংলা অর্থ হচ্ছে চেয়ার। তো আমরা এক নজরে শিখে নেই। খাসাত অর্থ হচ্ছে পরাজয়, শোগল অর্থ হচ্ছে কাজ, রুহ অর্থ হচ্ছে যাওয়া, কুরসি অর্থ চেয়ার। গোরফা অর্থ রোম। এখানে আরবি অর্থ হচ্ছে গোরফা, বাংলা অর্থ হচ্ছে রোম। হোয়েন অর্থ কোথায়। এখানে আরবি অর্থ হচ্ছে হোয়েন, বাংলা অর্থ হচ্ছে কোথায়। শোগল এর অর্থ হচ্ছে কাজ। এখানে আরবি শব্দ হচ্ছে শোগল, বাংলা অর্থ হচ্ছে কাজ। জ্যাম্বু এর অর্থ হচ্ছে পাশে। এখানে আরবি শব্দ হচ্ছে জ্যাম্বু, বাংলা শব্দ হচ্ছে পাশে। তো আমরা এক নজরে শিখে নেই। গোরফা অর্থ রোম, হোয়েন অর্থ কোথায়, শোগল অর্থ কাজ, জ্যাম্বু অর্থ পাশে। জুয়া অর্থ হচ্ছে ভিতরে। এখানে আরবি শব্দ হচ্ছে জুয়া, বাংলা অর্থ হচ্ছে ভিতরে। তরিক এর অর্থ হচ্ছে রাস্তা। এখানে আরবি শব্দ হচ্ছে তরিক, বাংলা অর্থ হচ্ছে রাস্তা। ওরা এর অর্থ হচ্ছে পিছনে। এখানে আরবি শব্দ হচ্ছে ওরা, বাংলা অর্থ হচ্ছে পেছনে। সুফ এর অর্থ হচ্ছে দেখা। এখানে আরবি শব্দ হচ্ছে সুফ, বাংলা অর্থ হচ্ছে দেখা। তো আমরা এক নজরে শিখে নিই। জুয়া এর অর্থ হচ্ছে ভেতরে, তরিক এর অর্থ হচ্ছে রাস্তা, ওরা এর অর্থ হচ্ছে পেছনে, সুফ এর অর্থ হচ্ছে দেখা। একটু পড়াশেন এর অর্থ হচ্ছে তালবাদ সোয়াইয়া। এখানে তাল অর্থ আসেন বা আসা, বাদ অর্থ পর, সোয়াইয়া অর্থ একটু। তো আমরা এখানে শিখলাম তালবাদ সোয়াইয়া এর অর্থ হচ্ছে একটু পড়াশেন। বালতি আছে এর আরবি হচ্ছে ফি দাউল। এখানে ফি অর্থ আছে, দাউল অর্থ বালতি। তো আমরা শিখলাম ফি দাউল এর অর্থ হচ্ছে বালতি আছে। আমি বেশি ব্যস্ত না এর আরবি হচ্ছে আনা মুমাররা মুশগুল। এখানে আনা অর্থ আমি, মুমাররা মুশগুল অর্থ বেশি ব্যস্ত না। তো আমরা শিখলাম আনা মুমাররা মুশগুল এর অর্থ হচ্ছে আমি বেশি ব্যস্ত না। আমি বেশি ক্লান্ত এর আরবি হচ্ছে আনা মাররা তাবান। এখানে আনা অর্থ আমি, মাররা অর্থ বেশি, তাবান অর্থ ক্লান্ত। তো আমরা এখানে শিখলাম আনা মাররা তাবান এর অর্থ হচ্ছে আমি বেশি ক্লান্ত। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।